তাকাও, আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাথ ডিসকাস করব। সেটে তোমাদের শেষ, আজকে কি স্টার্ট করব? সেট বি তে কয়টা ম্যাথ আছে? 23টা ম্যাথ আছে। দেখো এটাকে 23 বলে, 23 বলে। কয়টা ম্যাথ আছে? 23টা। আচ্ছা, প্রত্যেকটা সাম কোশ্চেন মার্ক থেকে, প্রত্যেকটা সাম কোশ্চেন মার্ক থেকে, আর সব সামস একই ক্যাটাগরি, দেখলেই মনে হচ্ছে। তো এই 23টার মধ্যে আমি বোর্ডে বলো দুটা ম্যাথ করে দিচ্ছি। 1 2 3 4 সেম ক্যাটাগরি। এই চারটার মধ্যে বলো কোনটা করব? বলো তাতি বলো। 1 দেখো। কোনটা করব? 1। ভেরি ইজি, তুমি অনেক এনজয় করবা। প্লিজ মনোযোগ দাও, এটা কোনোভাবে হার্ড না, তুমি এনজয় করবা বলে দিলাম। 1 2 3 4 একদম সেম ক্যাটাগরি, কোনো চেঞ্জ নাই। তুমি বলো ব্র্যাকেটের ভিতরে কি লেখা? ব্র্যাকেটের ভিতরে যাই লেখা এখানেও তোমার তাই লেখা, খেয়াল করেছো? নাম্বার 2 তে ব্র্যাকেটে যা এখানে তাই, ব্র্যাকেটে যা এখানে তাই, ব্র্যাকেটে যা এখানে তাই, সেম ক্যাটাগরি। এই চারটার মধ্যে আমার একটা করলেই হয়, এই জন্য আমি নাম্বার 1 করলাম। তো যখন দেখবা একই টার্ম কয়েকবার আছে, যখন দেখবা একই টার্ম কয়েকবার আছে, মাই সাজেশন তুমি লেট ধরে নিবা। কি ধরে নিবা? লেট। কি ধরে নিবা? লেট। কি ধরে নিবা? লেট। কেমনে ধরে দেখো, লেট a equals to log base 10x। বুঝছো কি বুঝছো না? বলো বুঝছি। মামুনি বাসায় যে ফাটায় লেখো, ক্লাসে শুধু তাকায় থাকো। বলো এখন কি করবা? যেহেতু লেট ধরেছি, তাহলে আমার এখন ব্র্যাকেটের ভিতরে মানে এখানে কি লিখবো? এই ব্র্যাকেটটাকে তো আমি ধরেছি a, তো লিখবো কি a স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 3a। বুঝছো কি বুঝছো না? এখন বলো কি হবে? এ এ এ এ জোরে বলো। কাটা। তুমি যদি এভাবে কাটো আমি তোমাকে কাটুম। এ কখনো কাটা যায় না, এ কখনো কাটবা না, এটা আমরা অনেকে মিস্টেক করি। বোথ সাইড কখনোই, বোথ সাইড কখনোই ভ্যারিয়েবল কাটবা না। কনস্ট্যান্ট কাটতে পারো, ভ্যারিয়েবল কাটবা না। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো লেখা আছে 2x a ইকুয়ালস টু 8x স্কোয়ার a। ধরো এমন আছে। ইন দিস কেস আমি মুখে বলে দিলাম x হচ্ছে ভ্যারিয়েবল, x হচ্ছে ভ্যারিয়েবল। যেহেতু x হচ্ছে ভ্যারিয়েবল, ইন দিস কেস আমি a কাটতে পারি, 2 আর 8 কাটতে পারি, কিন্তু x আর x স্কোয়ার কাটবা না। ভ্যারিয়েবল বোথ সাইড আজকে থেকে মনে রাখবা, কখনোই বোথ সাইড কাটবা না। তোমার কপালে খারাপই আসতেছে আজকে বলে দিচ্ছি। সব জমাচ্ছি, একটু পরে বাস্ট হবে। তোমার দিকে বললাম রেকর্ডিং হচ্ছে না, বিরক্ত করো না ওকে আমাকে। সো বোথ সাইড ভ্যারিয়েবল কখনই কাটবা না। কনস্ট্যান্ট তুমি চাইলে কাটতে পারো, এই মিস্টেক করবা না সবাই। ওকে স্যার? স্যার তাহলে কি করবা? তো শোনো, লেখা যায় এ কমন নাও, ব্র্যাকেটে কি আসবে? এ ইকুয়ালস টু 0 একটা, এ মাইনাস 3 ইকুয়ালস টু 0 আরেকটা। এ ইকুয়ালস টু কি লিখবো? সামস আমাদের শেষ হয়নি। কেন শেষ হয়নি? বিকজ আমরা এ কি ধরেছিলাম? তো এ যা ধরেছিলাম তাকে ফেরত নিয়ে আসো, তাকে তুমি ফেরত নিয়ে আসো। কারণ আমাদের খুঁজতে হবে এক্স। ওরা যে ইকুয়েশন দিয়েছে সেই ইকুয়েশন সলভ করতে হবে। ওই ইকুয়েশনে যে ভ্যারিয়েবল তাকে খুঁজতে হবে, তার মানে আমাদের খুঁজতে হবে এক্স কে খুঁজতে হবে। সো এরপর বলো তো কোন ফর্মুলা ইউজ করি? তোমার মাথায় মুরগির ফর্মুলা কি ছিল? 10 কিউব x equals to what? 1000। x equals to what? 10 power 0। x equals to what? 1 1 1। সামস আমাদের শেষ। কেসা লাগা? তো বলো দেখেন আমি কোন ফর্মুলা ইউজ করেছি? তোমার মাথায় মুরগির ফর্মুলা কি ছিল? ফর্মুলা নাম্বার 8 আমরা শিখেছিলাম। ও না না না, এখানে আমরা ফর্মুলা কি ইউজ করেছি? তুমি ছিলা, এক্স ছিল, মুরগি ছিল, মনে পড়ছে?
এক্স ইকুয়ালস টু হোয়াট? তোমার মাথায় মুরগি। এই ফর্মুলা আমরা ভুলবো না। নিশ্চয় নিশ্চয় এই ফর্মুলা এখানে ইউজ করেছি আমি। ইয়ো, তো 1 আমি যেমনে করলাম এই প্রসেসে 2 3 4 করবা। আজকে আমরা ক্লাসে বসে এগুলো করব। এই জন্যে আমি আরেকটা ম্যাথ তোমাকে দেখাবো। কেন দেখাবো? বিকজ 5 থেকে 23 সব একই ক্যাটাগরি, একটা ফর্মুলা, একই ম্যাথ। 19টা আছে, 19টা। পারলে আমি আরো 20টা দেই। ও লেভেল সেটা সবসময় আসে, কোনো মাফি নেই। লগ মানে এটা আসেই আসে। তো একই ম্যাথ যখন আমি বারবার 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 যখন করবো একেবারে মুখস্থ হয়ে যায়। তুমি না চাইলেও হাত লেখা শুরু করে। সো এত বেশি প্র্যাকটিস করতে হয়। একটা দেখাই দিই, রিকোয়েস্ট করতে হবে তো। হ্যাঁ প্লিজ 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 দেখো। তাহলে তুমি রিকোয়েস্ট না করলে আজকে আমি করতামই না। বলো কোনটা করবো? 14 মেসি 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 10। স্যার আপনার ফেভারিট প্লেয়ার কি মেসি? না, রোনাল্ডো। বাট মেসিকে আমি খুব পছন্দ করি, এটা সত্যি কথা। ফুকেনি খুব ফুকেনি মানে ফুকেনি মেসিটা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, এটা কোনো সন্দেহ নেই। আমার ফেভারিট রোনাল্ডো, বাট মেসি ইজ ভেরি হাইলি ট্যালেন্টেড প্লেয়ার। এটার সাথে কোনো তুলনা হয় না, কোনো নাই। বুঝছো না? দেখো আমি জেনুইন কথা বলেছি। রোনাল্ডো কেন? সে একটা কমপ্লিট ফুটবলার। হি ইজ আ কমপ্লিট ফুটবলার। তার চেয়ে ডিটারমিনেশন, হার্ডওয়ার্ক আমি অ্যাথলিট দেখি নাই। তো ওর থেকে বহু শেখার আছে। আমরা আগের নাম্বার 10 করি, মেসি মেসি মেসি। এই ম্যাটটা ভালো করে বুঝবা, এই ম্যাটটা ভালো করে বুঝবা। তো তুমি আমাকে বলো বেজে কি লেখা, বেজে কি লেখা? আমি সেদিন কি বলেছিলাম? যখনও কোনো লগের ম্যাথ তোমাকে প্রেজেন্ট করা হয়, যখনও কোনো লগের ম্যাথ তোমার যদি সামনে আসে, লগের ম্যাথ, তোমার চোখ সবার আগে কোথায় যাবে? বেজে। কেন? বিকজ কি বলছিলাম? আচ্ছা বললো না, বেবি কো বেস পছন্দ না, মনে নাই তোমাদের? যাই হোক, যখনও লগের কোনো ম্যাথ আসবে তোমার চোখ সবার আগে যাবে বেসে, বিকজ বেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার প্ল্যানই হলো দেখবা বেস কি সেম। যদি বেস সেম হয়ে থাকে আমি কন্টিনিউ করব, আর যদি বেস সেম না হয়ে থাকে বেসকে চেঞ্জ করব। বেসকে সেম বানাইতে হবে, এটাই তোমার কি প্রায়োরিটি। ভুলে গেছিলাম বাটটা আসলে আমি কি বলবো। যাই হোক, তো বেস হচ্ছে 3, বেস হচ্ছে x, তার মানে বেস সেম না, বেসকে আমার চেঞ্জ করতে হবে। আচ্ছা এখানে কিছু ক্যাটাগরি আছে, আমি তোমাকে বুঝাচ্ছি, একটু মনোযোগ দিবা। আমি এরপর লিখতে পারি, তুমি শুধু বলবা ইয়েস অর নোতে। আমি কি এরপর লিখতে পারি 2 log বেস x, 9 কে লেখা যায় 3 স্কয়ার? ইয়েস অর নো? 9 কে 3 স্কয়ার লেখাই যায়। আচ্ছা ঠিক আছে, যেহেতু লেখা যায়, আমি পরের স্টেপে তো মাউ খাও পাওয়ারকে সামনে নিয়ে আসতে পারি। পাওয়ারকে যদি সামনে নিয়ে আসি মানে আমি তো আসলে এইটাকে চেঞ্জ করেছি। বলো এই পাওয়ারকে সামনে নিয়ে আসলে কি হবে? এটা হয়ে যাবে কি? শিওর 2 হবে না? কি লিখব বলো তো? 2 log বেস x 3, তারপর কি লিখবো? সবাই বুঝছো একটু? এর পরের স্টেপ কি লিখবো বলো? প্লাস 4 log বেস x 3 ইকুয়ালস টু 5। একটু বুঝছো? যখন আমি একটু লিখলাম, এখন তুমি আমাকে বলো বেস কত, নাম্বার কত? বেস কত, নাম্বার কত? কি খেয়াল করলা যে বেস আর নাম্বার এখানে এক্সচেঞ্জ? ফর্মুলা নাম্বার 8 মনে আছে? ফর্মুলা নাম্বার 8 কি ছিল রিকল করো। ফর্মুলা নাম্বার 8 একটা ফর্মুলা ছিল যে লগ বেস এ বি। যখনও বেস আর নাম্বার এক্সচেঞ্জ করবা, যখন বেস আর নাম্বার এক্সচেঞ্জ করবা, আমি চাচ্ছি বেস আর নাম্বারকে যদি এক্সচেঞ্জ করি
তখন একই রকম হয়ে যায়। ফর্মুলা কি দিয়েছিলাম? 1/log BA। এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করব। তো এখন যে সামসগুলো আমরা করতেছি 5 থেকে 23 এই ফর্মুলাই ইউজ হবে প্রত্যেকবার। একটা আমি দেখিয়ে দিচ্ছি কেমনে করবা। এক প্রশ্ন হচ্ছে তুমি কাকে চেঞ্জ করবা, এরে নাকি এরে? বাবুকে নাকি চান্দুরে? কাকে চেঞ্জ করতে চাও? সকিনা নাকি ববিতা? যে কোনো একজনকে চেঞ্জ করা যায়, সামস হবে। তুমি চাইলে সকিনাকে চেঞ্জ করতে পারো, তুমি চাইলে ববিতাকে চেঞ্জ করতে পারো, যে কোনো একজনকে চেঞ্জ করা যায়। সামস রাইট হবে, সামস হবে, কিন্তু আমি রেকমেন্ড করি বেজে ভ্যারিয়েবল রেখো না। আমি রেকমেন্ড করি বেজে ভ্যারিয়েবল রেখো না। সেই হিসেবে দুজনের মধ্যে কাকে চেঞ্জ হওয়া উচিত? এটাকে। স্যার আমি যদি এটাকে করি ভুল হবে, আমি একবারও বলছি ভুল হবে। দুটোই রাইট করা যাবে। বেজে ভ্যারিয়েবল না রাখলে তোমার জন্য বেটার, ক্যালকুলেশন ইজি হবে। ইয়ো এখন দেখো তো আমি চেঞ্জ করবো কারে? বল ববিতা। আচ্ছা তো লিখবো কি 4 1 by equals to 5। বুঝছো কি বুঝছো না? এখন দেখো এই দুটো একই রকম হয়ে গেছে না? আউ মাউ খাও। এখন কি লিখবো? let a equals to log base 3x। আশা করি বুঝছো। বলো কি লিখবো? a plus 4 1 by equals to কি লিখবো? এই এটা কালারটা একটু চেঞ্জ করে ফেলা উচিত। কেন? যাতে মাথা রাখবো আমি এটার জায়গায় এটা চেঞ্জ করেছি। না সবই তো চেঞ্জ হয়েছে দুদু। ইয়ো বলো কি লিখবো? a প্লাস বলো 4 by a equals to what? 5। 4 by a equals to what? 5 minus a। 4 equals to what? 5a minus a square। বুঝছো বুঝছো না? এখানে এমন কোন স্টেপ আছে বুঝো নাই? এরপর কি লিখবো? a square minus 5a plus 4 is equal to 0। বুঝছো কি বুঝছো না? বলো এরপর কি করব? আমি মিল্টন ব্রেকডাউন করব। আমি লিখব a স্কয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 4 ইকুয়াল টু 0। a কমন নিব, মাইনাস 1 কমন নিব, ইকুয়াল টু 0 দিব। a মাইনাস 1 a মাইনাস 4 ইকুয়াল টু 0। a minus 1 equals to 0 comma a minus 4 equals to 0। a equals to 1 comma a equals to 4। সব বুঝছো একটু? সামস আমাদের শেষ হয়নি। কেন? আমার লাগবে x। x কে না খুঁজে তুমি কেমনে ঘুমাইবা? x কে খুঁজতেই হবে। তো আমরা লেট কি ধরেছিলাম? লেট যা ধরেছিলাম তাকে ফেরত নিয়ে আসো। ইকুয়ালস টু কি লিখবো? 1 কি লিখবো? 4 x ইকুয়ালস টু হোয়াট? তোমার মাথায় মুরগি। x ইকুয়ালস টু হোয়াট? তোমার মাথায় মুরগি। x ইকুয়ালস টু হোয়াট? 81। x ইকুয়ালস টু হোয়াট? 3। সবাই বুঝতে আছো? সামস আমাদের শেষ, খালাস। এখানে কি করব? আর কি করব? ডিস্টুয়া। আইলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর।
মেয়েরা মেয়েরা একটু বুঝে শুনে হেসো, তোমাদের মাঝে মাঝে হাসি একটু কেমন জানি হয়, বলবো? হাসি এমনি খুব ভালো, বাট ওই হাসিটা যদি সন্ধ্যার পরে যদি গাছ থেকে আসে তাহলে কিন্তু তার মানে কি, কাহিনী খালাস। তো এরকম করে হাসবা না, হ্যাঁ? যাই হোক, মজা করলাম সাজি, কেউ সিরিয়াসলি নিবা না। আর সিরিয়াসলি নিলে আমার কি, তুমি নিছো তোমার প্রবলেম, আমি তো ভয় পাইতেছি। লাল্লু, এখানে আমরা লেট ধরেছি, সবাই বুঝছো ভালো মতো? তো নাম্বার 10 করে দিলাম, আমি নাম্বার 1 করে দিলাম। এই প্রসেস দিয়ে আমার সামনে তোমরা এখন সেট বি করবা। আর হোমওয়ার্ক কি, সেট এ বি সি কমপ্লিট করতে হবে। স্যার সেট সি তো আপনি বুঝান নাই। সেট সি আমার বুঝাতে হবে না। কেন হবে না? সেট সি তুমি অলরেডি, সেট সি তুমি নিজেই পারবা, চেষ্টা করবা, একটা দুটো প্রবলেম তো আসবেই, যেটা আমরা নেক্সট ক্লাস দেখবো। নেক্সট ক্লাস আমি তোমাদের সেট এ বি সি প্রবলেমগুলো ডিসকাস করব, মানে আরো প্রবলেম দেখবো যদি থাকে। এনি কোশ্চেন? তোমাদের টেস্ট কবে নিচ্ছি? 3 তারিখে। যারা রিসেন্ট জয়েন করেছো নিজেকে রেডি করো, এখনো 10 দিন পড়ে আছে। আজকে ডেট কত? 22 তারিখ। এখনো 12 দিন পড়ে আছে। তো 12 দিনের মধ্যে তুমি নিজেকে ইজিলি রেডি করতে পারবা যারা আজকে জয়েন করেছো। কত বুঝেছো? স্যার কত মার্কসের টেস্ট হবে, স্যার কত সিলেবাস হবে, কিছু বলুম না। তুই মাথায় রাখো 3 তারিখের টেস্ট, নিজেকে আমরা সেই হিসাবে রেডি করব। ওকে স্যার, রেকর্ডিং ক্লোজ করলাম।